গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, স্পেশাল বললাম এই কারণ থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমার ছেলের জন্মদিন। আজকে ও 4 বছর পূর্ণ হলো। চারটে বছর ওকে নিয়ে চললাম। আর আমারও আজকে মাতৃত্বে 4টে বছর পূর্ণ হলো। সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এখন ছেলে স্কুলে যাচ্ছে, ওকে ড্রেস পরানো চলছে। আজকে সে স্কুল ড্রেস পরে যাবে না, যেহেতু আজকে তার বার্থডে, তাই স্কুলে আজকে তার নিয়ম আছে যে আজকে যার বার্থডে সে সেজেগুজে যাবে। আর কেক নিয়ে গেল স্কুলে, কেক চকলেট সবাইকে দেবে। আর এইদিকে ওর বাবা ওকে এই গিফটটা দিয়েছে, ম্যাপ পয়েন্টিং করা, তো এটা ও শিখতে পারবে। আর এই যে দৌড়ে চলে গেছে, স্কুল থেকে এসেই দৌড়ে গেল, এই কারণে তার দিনু এসেছে। এই দিনু এসে গেছে, আর এইখানে ও দিনুকে বলছে যে তুমি কী এনেছো আমার জন্য। আজকে কিন্তু আমার ছেলের বার্থডের সাথে সাথে তার দাদানেরও বার্থডে, তবে আজকে না, তার দাদানের বার্থডেটা আগের দিন চলে গেছে। মানে 15ই ডিসেম্বর আমার বাবার বার্থডে, আর 16ই ডিসেম্বর আমার ছেলের বার্থডে। তো সেই কারণে ওদের আজকে কেক কাটিংটা একসাথে হয়েছে, কারণ আগের দিন আমাদের কোনো কারণে হয়নি, যাওয়া হয়নি। আর সেই দিনকে ওই জন্য আমার বাবা বলেছে যে একসাথে কেক কাটিংটা হোক, তো দাদু নাতি একসাথে কেক কাটবে। Happy birthday to you. বলো Happy birthday to you. Happy birthday dear Dada. Happy birthday to you. বড় করে হাত করছে। কেটেছো? এবার দাদাকে খাওয়াচ্ছি, দাদাকে। দুজনকে সবাই মিলে হুল্লোড় করে আজকের দিনটা কাটানো হলো। এইদিকে আমি রান্না করছি, রান্না প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে, আর এদিকে কেক কাটিংও শুরু হয়ে গেছে। তো এখন দেখো নাতি দাদুকে খাইয়ে দিচ্ছে, আর দাদু নাতিকে খাইয়ে দিচ্ছে। সত্যি খুব সুন্দর লাগছে দৃশ্যটা। আমি যখন এখন ভয়েস দিচ্ছি দারুণ লাগছে। তো আমার ছেলে যখন বড় হবে এটা দেখবে। আর ওর একটু পেটটা একটু প্রবলেম হয়েছে, তো সারাদিন সেভাবে কিছু খেতে পারিনি, বমিট হচ্ছিল ওর। কিন্তু কেক দেখে মহাশয় মানে পটাপট করে খাওয়া শুরু করেছে। কেক যে বিশাল একটা ফেভারিট তা নয়, কিন্তু রেড ভেলভেট কেকটা তার এখন খুবই পছন্দের একটা আইটেম। তো সেই কারণে সে বলেই দিয়েছে আমার জন্য রেড ভেলভেট কেকই আনবে। তো তার বাবা তার জন্য রেড ভেলভেট কেকই এনেছে। আর সকালবেলা যে স্কুলে যেটা পাঠানো হয়েছে সেটা চকলেট কেক ছিল। আর এই যে এখন মাংসটা আমি কষিয়ে নিয়েছি। আমি না কোনোদিন এতজনের মাংস করিনি, মানে এতজনে বলতে এখানে প্রায় 1.5 কেজির মতো মাটন আছে, কিন্তু আমি কোনোদিন এতটা করিনি। তো আমি মাকে জিজ্ঞেস করে করেই পুরোটা করছিলাম। আর এই যে তাকে খাওয়াতে বসেছি ডাল আর আলু সিদ্ধ দিয়ে। তো তার পেটটা যেহেতু ভালো নেই, আর তারই চাহিদা ছিল সে মাটন খাবে, কিন্তু পরে যখন খেতে বসেছে বলছে আমার মাটনটা কোথায়। তো সে কিন্তু মাটনটা খেয়েছিল, অল্প হলেও খেয়েছিল। আর এই যে দাদুর সাথে গল্প করতে করতে কী সুন্দর খেয়ে নিচ্ছে। প্রত্যেকবারই দেখি যে জন্মদিনের আগে পরে মোটামুটি শরীরটা একটু খারাপ হয়ে যায়, এটা কিন্তু আমারও হতো, আমার মনে হয় এটা অনেকেরই হয়। আর এই যে এখন দাদু খেতে বসেছে, তো দাদুকে সঙ্গ দেওয়ার জন্য তিনিও বসে পড়েছেন। আমি কিন্তু বলিনি, নিজে থেকেই বসেছে। দাদুর সাথে গল্প করতে করতে দাদু যতক্ষণ খেলো দাদুর পাশে বসেছিল। দাদুকে সে ভীষণ ভালোবাসে এবং দাদুকে বাবা বলে আমার বাবা হয়। তো এটাও নিজে থেকেই শিখেছে, আমরা কোনোদিন ওকে বলিনি, কিন্তু নিজে থেকেই এটা বলে। আর এই যে এখন বাবারা খেয়ে নিচ্ছে। আজকে কিন্তু সিম্পল আইটেম ছিল, ভাত আর তার সাথে ছিল মাটন, পাতলা পাতলা মাটনের ঝোল ছিল, বড় বড় আলু ছিল, আর তার সাথে পায়েস মিষ্টি সব ছিল। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।